একটি নীরব পৃথিবী, আকাশ ভারী, বাতাস স্থির। হঠাৎ একটি প্রশ্ন, যদি আল্লাহর পক্ষ থেকে এমন এক আদেশ আসে যা মানুষের যুক্তি, সমাজ আর সভ্যতার বিরুদ্ধে যায়, আপনি কি তবুও সেই আদেশ পালন করবেন? একজন মানুষ, একজন নবী, মরুভূমির মাঝে দাঁড়িয়ে বিশাল এক জাহাজ বানাচ্ছেন, চারদিকে হাসি, উপহাস, অবিশ্বাস। কিন্তু তিনি জানতেন এই জাহাজ শুধু কাঠ আর পেরেকের নয়, এটি ছিল আল্লাহর সিদ্ধান্তের বাহন। তিনি ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম, আর সামনে ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে শিক্ষণীয় এক ঘটনা। ইসলামিক ইতিহাসে হযরত নূহ আলাইহিস সালামের কাহিনী শুধু একটি বন্যার গল্প নয়, এটি ধৈর্য, তাওহীদ, সতর্কবার্তা এবং আল্লাহর ন্যায়বিচারের এক জীবন্ত দলিল। কোরআনে আল্লাহ তাআলা একাধিক স্থানে নূহ আলাইহিস সালামের কওম, দাওয়াত, প্রত্যাখ্যান এবং মহাপ্লাবনের কথা বর্ণনা করেছেন। তিনি ছিলেন মানুষের প্রতি প্রেরিত প্রথম দিকের এক রাসূল, যার দাওয়াতের সময়কাল ছিল দীর্ঘ, কষ্টকর এবং মানবিকভাবে হৃদয় বিদারক। আজ আমরা দেখব কিভাবে আল্লাহর আদেশে তৈরি হয়েছিল সেই জাহাজ, আর কিভাবে পানির মাধ্যমে প্রকাশ পেয়েছিল আল্লাহর অবধারিত সত্য। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে ডাকতেন দিন ও রাত, গোপনে, প্রকাশ্যে। তিনি বলতেন, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। কিন্তু মানুষ শুনতে চায়নি। তারা ছিল মূর্তি পূজায় ডুবে, ক্ষমতা, বংশমর্যাদা আর অহংকারে অন্ধ। নূহ আলাইহিস সালামকে তারা বলতো, তুমি তো আমাদের মতোই একজন মানুষ। শতাব্দীর পর শতাব্দী কেটে যায়, কিন্তু ঈমান আনে খুব অল্প কয়েকজন। তবুও তিনি হাল ছাড়েননি, কারণ তিনি জানতেন দাওয়াত দেওয়া তার দায়িত্ব, ফলাফল আল্লাহর হাতে। একদিন এক চূড়ান্ত ওহী আসে। আল্লাহ তাআলা জানিয়ে দেন, এই কওমের আর কেউ ঈমান আনবে না। এবং তখনই আসে সেই অবিশ্বাস্য আদেশ, তুমি আমার তত্ত্বাবধানে ও ওহীর নির্দেশে একটি জাহাজ নির্মাণ করো। হযরত নূহ আলাইহিস সালাম নীরবে মাথা নত করেন। কোনো প্রশ্ন নেই, কোনো দ্বিধা নেই। এক শুষ্ক ভূমিতে তিনি শুরু করেন জাহাজ নির্মাণ। মানুষ জড়ো হয়, হাসে, ব্যঙ্গ করে, নবী সাহেব, এখন কি সমুদ্র আসবে? কিন্তু তিনি জানতেন আল্লাহর আদেশ কখনো বৃথা যায় না। জাহাজ তৈরি হতে থাকে দিনের পর দিন। নূহ আলাইহিস সালাম আবারও বলেন, তোমরা ফিরে এসো, আল্লাহর কাছে ক্ষমা চাও। কিন্তু তারা কান বন্ধ করে রাখে। এমনকি তার নিজের পরিবার থেকেও একজনও ঈমান আনেনি। তার নিজের পুত্র ছিল সেই কাফিরদের দলে। পিতা ও পুত্রের মাঝে দাঁড়ায় আকীদার দেয়াল। এদিকে আল্লাহর নির্ধারিত সময় ঘনিয়ে আসে। হঠাৎ এক অদ্ভুত নিদর্শন, উত্তপ্ত চুল্লি থেকে পানি বের হতে শুরু করে। আর এটাই ছিল চূড়ান্ত সংকেত। আল্লাহর নির্দেশে প্রতিটি প্রাণীর এক জোড়া করে জাহাজে তোলা হয়। অল্প সংখ্যক ঈমানদারও ওঠে। হযরত নূহ আলাইহিস সালাম শেষবারের মতো কওমের দিকে তাকান, তারপর বলেন, বিসমিল্লাহি মুজরাহা ওয়া মুরসাহা। আকাশ ফেটে পড়ে, ভূমি থেকেও উঠে আসে পানি। একসাথে আসমান ও জমিনের দরজা খুলে যায়। পানি সব কিছু গ্রাস করে, পাহাড় ঢেকে যায়, শহর বিলীন হয়। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডাকেন, হে আমার সন্তান, আমাদের সাথে ওঠো। কিন্তু সে পাহাড়ের দিকে ছুটে যায়। এক ঢেউ, সব শেষ। এই মুহূর্তে আল্লাহর ন্যায় বিচার মানুষের চোখের সামনে বাস্তব হয়ে ওঠে। জাহাজ ভাসে শুধু আল্লাহর রহমতে। পানি সরে যায়, পৃথিবী নতুন করে শুরু হয়। নূহ আলাইহিস সালাম অবতরণ করেন আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা নিয়ে। এই কাহিনী আমাদের শেখায়, সত্য সবসময় সংখ্যায় বড় হয় না। আল্লাহর আদেশ যুক্তির ঊর্ধ্বে। ধৈর্য কখনো বৃথা যায় না। আজও এই গল্প আমাদের প্রশ্ন করে, আমরা কি আল্লাহর সতর্কবার্তা শুনছি, নাকি উপহাসকারীদের দলে দাঁড়িয়ে আছি? ফিরে আসার দরজা এখনো খোলা।
কিন্তু সময় চিরকাল থাকে না।